আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমগুলো। আমি এর আগে ওয়ার্ল্ড ভিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আগের ক্লাসে। একই ক্লাসে একটা ক্লাসে আমি সম্পূর্ণটা দেখছি না, একটু ভাগ করে দিলাম। একটা ক্লাসের ওয়ার্ল্ড ভিশনের পরিচিতিটা খুব ভালোভাবে জেনে নিলে দ্বিতীয় ক্লাসটাতে আমি তো আমাদের কার্যক্রমটা বলছি, যাতে ভাগ করে ওই বিষয়টা একটু সুন্দর করে পড়ার পরে আবার কার্যক্রমটা ভিন্ন করে পড়বে। সেক্ষেত্রে দেখা গেছে শিশু শিশু পরিচর্যামূলক কার্যক্রম আসলে তোমাদের বই সামনে নিয়ে যেটা আমি কিনতে বলেছি সেই বইটা নিয়ে সুন্দর করে দেখলে এটি কয়েকবার পড়লেই হয়ে যাবে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে 1973 সালে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শিশু কার্যক্রম পরিচর্যামূলক যে কার্যক্রমটি সেটি শুরু করে 73 সালে আনুষ্ঠানিকভাবে, কারণ এখানে মুক্তিযুদ্ধের পর থেকে 72 সালে তার ওয়ার্ল্ড ভিশন অফ বাংলাদেশ তার কার্যক্রম চালু করে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে 73 সালে শিশু পরিচর্যামূলক কার্যক্রম চালু করে আসছে। সেক্ষেত্রে শিশু সুস্থ বিকাশ উন্নয়ন কর্মসূচির মূল লক্ষ্য, আমরা এটা এমনিতেই লিখতে পারবো এই ধরনের কথাগুলো, কারণ আমরা শিশু সুরক্ষামূলক কার্যক্রমগুলোই পড়ছি। এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র শিশুদের জন্য খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সুযোগ সুবিধা প্রদান করে থাকে। দরিদ্র শিশুদের পিতামাতারও এই কর্মসূচির আওতার মাধ্যমে আয় বৃদ্ধিমূলক প্রকল্পের সহযোগিতায় পেয়ে থাকে। তাহলে আমরা এই দুজনই বুঝছি যে 73 সালে আনুষ্ঠানিকভাবে শিশু সুরক্ষা পরিচর্যামূলক কার্যক্রম চালু করে আসছে বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন। এরপর লিঙ্গ সমতা, এখানে লিঙ্গ বলছে নারী ও পুরুষের সম অধিকার অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। লিঙ্গ সমতার ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ কার্যক্রম, এখানে একটি ক্ষুদ্র ঋণ কার্যক্রম ওয়ার্ল্ড ভিশনের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। দারিদ্র বিমোচন ও আয় সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক্ষেত্রে এলাকায় উন্নয়ন কর্মসূচির আওতায় ওয়ার্ল্ড ভিশন দল গঠন করে তাদেরকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা বা কাজ করে যাচ্ছে। কৃষি উৎপাদন, কৃষি উন্নয়ন, কৃষি উপকরণ, মৎস্য চাষ, ভূমি পুনরুদ্ধার, পশু পালন, হাঁস মুরগি পালন, ক্ষুদ্র ব্যবসা, নার্সারি, পরিবহন, স্বল্প ব্যয় গৃহ নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে গঠিত যেগুলো রয়েছে বা দল গঠন করে তাদেরকে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ওয়ার্ল্ড ভিশন। এরপরে দুর্যোগ মোকাবেলা। দুর্যোগ মোকাবেলা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে প্রতি বছরই হয়ে থাকে। বন্যা, খরা, মহামারী, জলোচ্ছ্বাস প্রভৃতি এসব দুর্যোগে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগাম খবর প্রদান করা, প্রস্তুতি, সারাদান গ্রহণ, ত্রাণ সাহায্য প্রদান ইত্যাদির ক্ষেত্রে এই সমস্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরপরে আমরা আসলে কৃষি উন্নয়নমূলক কার্যক্রম। কৃষির সম্প্রসারণ ও উন্নয়নে এই সংস্থারই দেখা গিয়েছে যে কৃষি উন্নয়ন, প্রশিক্ষণ, পশু স্বাস্থ্য ও পরিচর্যা সেবা এবং কৃষি উপকরণ সরবরাহ প্রভৃতি ক্ষেত্রে সংস্থাটি বিভিন্ন ধরনের সহায়তা করে আসছে। এসব কর্মসূচি বাস্তবায়নে এই সংগঠনটি প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকদের মাঝে বীজ, সার, চারা, পশু সম্পদ ও অন্যান্য উপকরণাদি বিতরণ করছে এই সংস্থাটি। সেক্ষেত্রে কৃষি উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে এই সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরপর স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মসূচি চালু করে রয়েছে। স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির মূল লক্ষ্য হলো সুখী ও স্বাস্থ্য সমৃদ্ধ জনসমষ্টি গঠন করা। ওয়ার্ল্ড ভিশনের লক্ষ্য 5 বছর বয়সী শিশুদের 6টি সংক্রামক রোগ থেকে মুক্তি এবং মহিলাদের টিটেনাস থেকে রক্ষা করার জন্য প্রতিষেধক টিকা প্রদান কর্মসূচি এই বাস্তবায়ন করছে। এই কর্মসূচি মূলত সংগঠনের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবামূলক, কারণ মনোযোগ দিয়ে রাখতে হবে স্বাস্থ্য বিষয়ে টিকার কথা বলা হয়েছে। শিক্ষামূলক কর্মসূচি, ওয়ার্ল্ড ভিশনের কর্মসূচি এলাকায় প্রি স্কুল সুবিধা, শিশু অধিকার সচেতনতা, নতুন স্কুল ভবন নির্মাণ, পুরাতন ভবনের সংস্কার, শিক্ষা উপকরণ সরবরাহ, শিক্ষা কোচিং, উপ-আনুষ্ঠানিক বয়স্ক শিক্ষা প্রভৃতি কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। এরপরে আমরা দেখব যে বিভিন্ন ধরনের এক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশন সমাজের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে এবং যেগুলো করছে তার মধ্যে মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, HIV AIDS সম্পর্কে কার্যক্রম গ্রহণ করা আছে, মানবহিতৈষী জরুরি সেবা প্রদান করা হচ্ছে, শিক্ষা, খাদ্য নিরাপত্তা ইত্যাদি। তাহলে দেখা গিয়েছে যে শিশু সুরক্ষা যত্ন নিশ্চিত করাও এই ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম। তাহলে আমরা যেটা দেখছি যে ওয়ার্ল্ড ভিশন যে কার্যক্রমগুলো পরিচালনা করে আছে সুন্দরভাবে পয়েন্টগুলো ভালো করে পড়ে রাখলে অবশ্যই এগুলো সহজভাবে লিখতে পারবে। 2-1টি সাল সুন্দর করে পড়ে নিবে। আর ওয়ার্ল্ড ভিশন কার্যক্রমে সমাজকর্মের যে পদ্ধতি প্রয়োগ তার একটি ছক এখানে আছে, এটা পড়ে নিলে এজলি বুঝতে পারবে যে কর্মক্ষেত্রটা কেমন। সেক্ষেত্রে মৌলিক 3টি পদ্ধতি এবং সহায়ক 3টি পদ্ধতি কীভাবে ভূমিকা পালন করতে আসছে সমাজকর্মীর ভূমিকা পয়েন্ট আকারে স্পষ্ট করে দেওয়া আছে। দেখো
যেমন ওয়ার্ল্ড ভিশন অফ বাংলাদেশ, তার হচ্ছে কর্মক্ষেত্রগুলো মা শিশু কল্যাণ, রোগী কল্যাণ ইত্যাদি দেওয়া আছে। মৌলিক পদ্ধতি 3টি আমি তোমাদের প্রথম পত্রে 6ষ্ঠ অধ্যায়ে ভালো করে পড়িয়েছি। সহায়ক পদ্ধতি 3টি, এই 6টি পদ্ধতি সমাজকর্মী ভূমিকা এই পয়েন্টগুলো উদ্বুদ্ধকারী, সহায়তাকারী, নীতি নির্ধারক ইত্যাদি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তাহলে ওয়ার্ল্ড ভিশনটা আমাদের হয়ে গেল, খুব ক্রিটিক্যাল কিছু না, বেশি কিছু না ইত্যাদি। তাহলে এই আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন শেষ। আমরা আন্তর্জাতিক সংস্থা এরপর রেড ক্রিসেন্ট সোসাইটি। তাহলে রেড ক্রিসেন্ট সোসাইটি সম্পর্কে স্টুডেন্টরা বাসায় একটু পড়বে, আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকে আল্লাহ হাফেজ।